দেখুন, বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি কিভাবে হিন্দুরাই আক্রমণের শিকার হচ্ছেন। বাংলাদেশ আজকের সমস্যা নয়, এমনকি স্বাধীনতার আগেও 1946-এ ওখানে যা হয়েছিল তা অতি দুর্বিষহ। কেমন 20,000-এরও বেশি ধর্ষণের রেকর্ড রয়েছে। অপহরণ করে, ধর্ষণ করে ধর্ম পরিবর্তন। 1947 থেকে 72 পর্যন্ত প্রতিদিনই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তারা ট্যাক্স চাপিয়েছিলেন মুসলিম না হওয়ার জন্যে, আর আমরা এই নিয়ে নীরব ছিলাম। আমরা ভেবেছিলাম আমাদের সমস্যা নয়। ওই 71-72 সালেই ডকুমেন্টেড ধর্ষণের সংখ্যা ছিল 1,20,000। 2 লক্ষ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। 60 লক্ষ মানুষ সীমা পেরিয়ে ভারতে আসেন। তো এইভাবেই 22% কমে আজ 8% হয়েছে। আর আমি তো বলবো 72 থেকে 2024 অবধি মিডিয়াও আমাদের সঙ্গে অত্যন্ত অবিচার করেছে। আমাদের মিডিয়াও রিপোর্ট করেনি। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের স্টাডিতে দেখা যাচ্ছে প্রায় 2.5 লক্ষ জন হিন্দু বর্ডার টপকায় প্রতি বছর। বাংলাদেশের হিন্দুরা আতঙ্কে বেঁচেছেন। পশ্চিমী পাকিস্তানে গত 70 বছরে যা হয়েছে তা বাংলাদেশের থেকে অন্তত ভালো। মন্দির জ্বালানো, ঘরবাড়ি জ্বালানো, ধর্ষণ, হত্যা, এই সব কিছু আমরা কিভাবে বসে বসে এইরকম ঘটতে দিতে পারি? আমাদেরই সামনে, ঠিক পাশেই। আর একটা দেশ যাকে আপনি স্বাধীন করেছেন তাদের কোথায় কৃতজ্ঞ থাকার কথা, উল্টে তারা ইতিহাসই পাল্টে দিচ্ছেন। একেবারে অবাধে আমাদের চোখের সামনেই ইতিহাসকে বিকৃত করছেন। না, আমার মনে হয় এর জন্য আরো স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ দরকার। কোনো না কোনো আকারে কিছু করা দরকার। কিছু করা মানে আমি শুধু মিলিটারি অ্যাকশনের কথা বলছি না, অ্যাকশন দরকার। যে পথেই হোক এই সমস্যার একটা সুরাহা হওয়া দরকার।